মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। Sir, Ridan Ganguly reporting, sir. Sit down, Ridan. Ridan, এই বক্সটা তুমি কোন এরিয়া থেকে পেয়েছো? স্যার, নিউ টাউন শপিং মলের পার্কিং লটে গাড়ির ডিকি থেকে স্যার। গাড়ির নাম্বার 3401। গাড়ির ওনারকে জানতে পেরেছো? নট ইয়েট স্যার, তবে খুব তাড়াতাড়ি জেনে যাব। সার্চিং ডিপার্টমেন্টকে গাড়ির নাম্বার মেল করে দিয়েছি। গুড। রিদান, এই বক্সটা একটু খোলো দেখি। ইয়েস স্যার। কি আছে? স্যার, একটা কালো কাপড়ের পুটলি রয়েছে। হ্যাঁ, পুটলিটা খোলো। ইয়েস স্যার। স্যার, একটা ফাঁকা সাদা কাগজ। ইম্পসিবল। মাস্ট বি সামথিং। ভালো করে দেখো, ভালো করে দেখো। এক্স্যাক্টলি স্যার, আমিও সেটাই ভাবছি। একটা সাদা ফাঁকা কাগজ কেনই বা ওরা এত প্রোটেক্ট করে রাখবে? গট ইট স্যার। স্যার, আমার মনে হয় ওরা ইনভিজিবল ইঙ্ক দিয়ে কিছু একটা লিখেছে। ইনভিজিবল ইঙ্ক? রিদান, ইনভিজিবল ইঙ্ককে জেন্টল হিটে রাখলে কিন্তু লেখাটা ফুটে ওঠে। জাস্ট চেক ইট। জাস্ট 1 মিনিট স্যার। এই তো লেখা ফুটে উঠেছে স্যার। হ্যাঁ, কি লেখা আছে বল? লেখা আছে, একদিন সব উলু খাগড়া দল মরবে। উলু খাগড়া মরবে? রিদান, বাংলা একটা কথা আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। উলু খাগড়া মানে সাধারণ মানুষ, ইনোসেন্ট সিভিলিয়ান্স। তার মানে ওরা নিরপরাধ সাধারণ মানুষদের উপর অ্যাটাক করতে চাইছে। হতে পারে স্যার, আবার এটাও হতে পারে এটা হয়তো ওদের কোনো কোড ল্যাঙ্গুয়েজ। তবে আমি শিওর স্যার, ওরা কোনো বড় নাশকতার প্ল্যান করেছে। দেখছেন না স্যার, কাগজটা একটা কালো কাপড় দিয়ে মোড়া ছিল। আর ব্ল্যাক ইজ দ্য কালার অফ ডিস্ট্রাকশন। কালো হলো ধ্বংসের রং। স্যার, আমার মনে হয় ওরা কোনো বড় সড়ো ধ্বংস করতে চায়। কি ধ্বংস করতে পারে? মানে কি হতে পারে সেটা? স্যার, হতে পারে ওরা কোনো বড় সড়ো ব্লাস্ট প্ল্যান করেছে। শহরের বুকে ওরা বড় সড়ো কোনো নাশকতার প্ল্যান করেছে। আর ওরা ওদের মেন ঘাঁটি বেঁধেছে রাজারহাট নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 অঞ্চলে। আমাকে ওদের কাছে পৌঁছাতে হবেই স্যার, বাই হুক অর বাই ক্রুক। ঠিক কথা রিদান। আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিরাপত্তার দায়িত্ব আমাদের, সেটাই আমাদের কাজ। একদিন সব উলু খাগড়ার দল মরবে, এই কথাটার মানে আমি খুব শীঘ্রই বার করব স্যার। আমার দেশের মানুষকে যারা উলু খাগড়া ভাবে তাদেরকে আমি ছাড়বো না স্যার। আই এম প্রাউড অফ ইউ রিদান। থ্যাংক ইউ স্যার। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আচ্ছা, তোমার বাড়িতে বিয়ের ব্যাপার আছে না? মানে তোমার দাদার তো বউ ভাত, আর এই সময় তুমি বাড়িতে নেই, তোমাকে ওরা খুঁজবে না? তোমাকে নিশ্চয়ই ওদের প্রয়োজন আছে। স্যার, আমার কাছে আমার দেশের প্রয়োজন সবচেয়ে আগে। রাইট রিদান, কিন্তু যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আই এম জাস্ট আ ফোন কল অ্যাওয়ে। শিওর স্যার। কিন্তু তুমি বিমানকে পুলিশ কাস্টাডিতে দিচ্ছ না কেন? এবার দেবো স্যার। কিন্তু রিদান, ওরা তো তোমার বাড়ি চিনে গেছে। ওই দলটা যদি আবার তোমাদের বাড়ি অ্যাটাক করে, মানে তোমাদের বাড়িতে ওকেশন এর মধ্যে যদি অ্যাটাক হয়, তখন ইউ নিড এনি প্রোটেকশন? নো স্যার, নট ইয়েট। পুলিশ প্রোটেকশন দিলেই বাবা সন্দেহ করবে। ডোন্ট ওয়ারি স্যার, অ্যাটাক হলে ঠিক সব সামলে নেবে এই রিদান গাঙ্গুলি।
বাবা, এমন করে সাজছিস যেন তুই বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছি। আরে বাবা, বিয়ে বাড়িতে যাচ্ছি বলে কথা। হ্যাঁ, যাবি তো ভারী একেবারে বড়া পাও বেচতে, তারপরে এত মাঞ্জা দেওয়ার কি আছে রে? এমন করে সাজগোজ করছিস যেন তুই ওই বাড়ির অতিথি, যাবি তো একখান ঠেলা নিয়ে। শোন দিদি ভাই, জাসমিন দেশে জদাচার। একটা বিয়ে বাড়িতে আমি নিজের তৈরি করা খাবার বিক্রি করতে যাচ্ছি। হ্যাঁ, সেখানে যদি আমি একদম ফিটফাট ভাবে না যাই, আমি যদি অগোছালো ভাবে যাই, তাহলে লোকে কি বলবে বলতো? আমি যদি অপরিষ্কার ভাবে যাই, তাহলে তো লোকে আমার স্টলের খাবারগুলোকে অপরিষ্কার বলে মনে করবে। যাকে বলে ওই বল না, ওই আনহাইজিনিক। হ্যাঁ, সেই জন্য আমি নিজেকেও গুছিয়ে দিয়ে যাব, আর আমার স্টলের খাবারগুলোকে, আমার তৈরি করা খাবারগুলোকে একদম সুন্দর করে বিক্রি করব। ইংরেজিতে যাকে বলে প্রেজেন্টেবল। হ্যাঁ, আসছি। এই শোন শোন, আমি কলেজে পড়ি বুঝলি, তোর মতো ফেলু বাটি নই রে। অসহ্য, ডিকশনারিতে 3-4টে ইংরেজি শব্দ শিখে এসে আমার সামনে স্মার্ট হতে এসেছে, যত সব। হ্যাঁ হ্যাঁ, মোটমাট ওই 4টে স্টল বসছে, একটা ফুচকা, একটা জুস আর একটা মকটেল, আর আরেকটা কিসের যেন ওই স্টলটা বসছে, একটা নতুন খাবার গো। হ্যাঁ হ্যাঁ, বড়া পাওয়ের স্টলটা বলেছে যে সন্ধ্যে 6টার মধ্যে বসে যাবে, তারপর আমি কথাবার্তা বলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লনেই সবকটা স্টল বসছে, আর বাদ বাকি কথার জন্য তো আমাকে একটু জামাইবাবুর সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এই দাদা ভাই, এই শোন না, বলছি যে জামাইবাবু কোথায় আছে জানিস? না জানি না তো, আছে এখানে কোথাও আছে। ঠিক, এক মিনিট। হ্যাঁ, বলছি যে আমি না আপনাকে ঠিক 5টা মিনিট পর ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, কি ব্যাপার, তুই তো পুরো হাঁপিয়ে গেছিস, কোনো হেল্প লাগলে বল না, আমি করছি। না না না, ঠিক আছে সব, আমি সবটা সামলে নিয়েছি। আর যতই হোক তুই আমাদের অতিথি, তোকে দিয়ে এখন যদি কাজ করাই, মা আমাকে আস্ত রাখবে। ও তাই? আমরা অতিথি? তাহলে তো বিয়ের দিন সকালে সে একদম ঠিক করেছে, তাই না? বড় বৌমা, ওকে এভাবে বলো না, ওর মনটা খুব সহজ সরল, অত হিসেব করেও কথা বলতে পারে না, এখন ছোটই আছে। ও তাই মা, আপনার ছেলে জিৎ সহজ সরল ছোট্ট, তাই না? তাহলে এত তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিলেন কেন? গো প্লিজ থামো মা, তুমি কুর কথায় কিছু মনে করো না। তুমি বরঞ্চ ভাত কাপড়ের অনুষ্ঠানের ব্যবস্থাটা করো, আমাদের দেবপ্রিয়ার কিন্তু দেরি করে খাওয়ার অভ্যেস নেই। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আই সোমা, কাকন, তোদের হলো আর কতক্ষণ, কখন হবে ভাত কাপড়? এই তো জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।